সবাইকে সাধুবাদ জানিয়ে আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধারণ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাআল্লাহ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে হিন্দু ভোটারদের উপস্থিতি সবচেয়ে ভালো ছিল এবং এই কেন্দ্রে এই পর্যন্ত যতটুকু শুনছি 60% উপরেই হয়েছে, পার্সেন্টের উপরে। এখানে প্রায় 8,500 মোটামুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রায় 5,000-এর মতো ভোট এ পর্যন্ত কাস্টিং হয়েছে। লাস্ট এখন সময় এখন পিয়াসের রেজাল্ট এরপর দেখা যাবে কতগুলি ভোটিং হইল। আর ইনশাল্লাহ নারায়ণগঞ্জে কোনো কেন্দ্র কোনো দল বা মার্কা পাস করবে না, এটা আমরা নিশ্চিত। আজকে সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পর নির্দ্বিধায় আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারলো। সবাই আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের এই মর্গেন স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে সবসময় ধানের শীষের প্রতীক নিয়ে যে নির্বাচন করে, ধানের শীষেই এখানে বিজয়ী লাভ করে। আজকেও যেভাবে আমরা দেখছি জনগণ যেভাবে সাড়া দিয়েছে ধানের শীষের পক্ষে, আশাবাদী আমরা এখানে বিপুল ভোটে জয় লাভ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই দেবুক ইউনিয়নে 9টা কেন্দ্র আছে। এই 9টা কেন্দ্রে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আমরা দীর্ঘদিন এই ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান বিদেশের মাটি থেকে এই দেশের মানুষের ভোটের অধিকারের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলের অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে, গুম করেছে, অনেকে এখনো পঙ্গু হয়ে আছে, দীর্ঘদিন কারাবরণ করেছে। তারপরেও এই ভোটের অধিকার আন্দোলন থেকে এক পাও বিচ্যুত হয় নাই। আল্লাহ পাকের দরবার লাখো শুকরিয়া। আমরা আজকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা মনে করতে যাচ্ছি যে আগামী দিনে বিএনপি একটি সুন্দর রাষ্ট্র উপহার দিবে এবং তারেক রহমানকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারবো, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। 17 বছরের দীর্ঘ সংগ্রামের পর আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এবার আমাদের আশা তারুণ্যের ভোটে, এবং তরুণরা অবশ্যই ভুল করবে না। তারা তাদের যোগ্য ভোট যোগ্য ব্যক্তিকেই দিবেন। যোগ্য ব্যক্তি বলতে আমি নারায়ণগঞ্জ বিএনপির সাবেক 3 বারের সংসদ সদস্য আবুল কালাম সাহেবকে বুঝি, যিনি সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত। এবং আমি জানি তরুণরা কখনোই ভুল করবে না, ওনারা ভোট দিবেন, সজ্জন ব্যক্তিকেই ভোট দিবেন এবং জয়ী করবেন। আর আমাদের নারায়ণগঞ্জ 16 নম্বর ওয়ার্ড আজীবন আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যতবার দেখেছি বিএনপিকে তারা জয়ী করে এনেছে। যতবার আমি দেখেছি 16 নম্বর ওয়ার্ড কখনো 16 নম্বর ওয়ার্ডের মানুষ কখনো বিএনপিকে ছেড়ে যায়নি, যাবেও না ইনশাআল্লাহ। এবং 16 নম্বর ওয়ার্ডে জয়ী হলেই সারা বাংলাদেশ থেকে সুখবর পাওয়া যায় ইনশাআল্লাহ। তা আমরা কালাম সাহেবের মাধ্যমে তারেক রহমান সাহেবকে একটি আসন উপহার দিতে পারবো এবং ইনশাআল্লাহ আল্লাহর দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করছি। আমাদের দেশনায়ক চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং আপনাদের যত সমস্যা আছে, দুর্ভোগ দুর্দশা আছে, উনি লাঘব করবেন এবং আপনাদের জন্য যা যা উনি প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার আমাদের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। জিতবো কি নিয়ে আসে না বাইরে। হ্যাঁ আচ্ছা, তারপরে ঠিক আছে। সবাই ধন্যবাদ।